আমি রাহুল। আমি আমাদের পাশের একটি শহরে ছোট্ট একটা চাকরি করি। রোজ সকাল 8টার সময় যাই আর সন্ধ্যা 7টার সময় বাড়ি আসি। কিন্তু আজ একটু বেশি কাজ থাকায় বাড়ি আসতে দেরি হয়। প্রায় রাত 9:30টার সময় আজ ছুটি হয়। বাড়ি ফিরতে রাত 10:30 বাজবে। তাই আমি একটু জোরেই চালাচ্ছি আমার গাড়িটা। গ্রামে রাত 9টা মানে অনেক রাত, তাই রাস্তায় একটি গাড়ি ঘোড়াও নেই, তাই একটু জোরেই চালাচ্ছি আমার বাইকটা। এমন সময় আমার বাইকের সামনে একটি লোক চলে আসে এবং তার সঙ্গে আমার খুব জোরে ধাক্কা লাগে। ওহ, এটি তো আমার একটি খারাপ স্বপ্ন ছিল। দেয়াল ঘড়ির পানে তাকিয়ে দেখি সকাল 7টা বেজে গিয়েছে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আমার বাইকটা স্টার্ট দিয়ে শহরের দিকে রওনা দিলাম। আমার অফিস যেতে আজকে 8:30 বেজে গেল, প্রায় আধ ঘন্টা লেট। তাই আজকে বেশিক্ষণ কাজ করতে হবে। আমি কাজ করতে লাগলাম অফিসে ঢুকে। সবারই ছুটি হয়ে গেল, কিন্তু আজকে আমার লেটে আসায় একটু দেরি হলো ছুটি হতে। আমি তাড়াতাড়ি যেতে লাগলাম আমার বাইকটা নিয়ে। আমার কেমন জানি মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। আমি কালকে স্বপ্নে যেগুলি দেখেছিলাম ঠিক তেমনই আমার সঙ্গে ঘটছে। দেরিতে কাজ ছুটি হওয়া, সেই একই রাস্তা দিয়ে যাওয়া, স্বপ্নের সাথে সব কিছুই যেন মিলে যাচ্ছে। আমি ওসব আর না ভেবে তাড়াতাড়ি যেতে লাগলাম। রাস্তায় কেউ না থাকায় আমি একটু জোরেই যাচ্ছি। এমন সময় কালকে যেভাবে একটি লোকের সঙ্গে ধাক্কা লেগেছিল সেভাবেই আমার সঙ্গে ধাক্কা লাগে। আমি কিছু বুঝে উঠতে পারছি না আমার সঙ্গে এসব কি হচ্ছে। ঠিক কালকে যেমন আমার সঙ্গে ঘটেছিল আজকেও সেই তাই হচ্ছে আমার সঙ্গে। আমার একটু ভয় লাগলেও আমি ওই যেখানে ধাক্কা মেরেছিলাম সেখানে আবার গেলাম। গিয়ে দেখি ওখানে একটু রক্ত ছাড়া আর কিছুই নেই। এবার আমার আর এই জায়গাটা সুবিধার মনে হচ্ছে না, তাই আমি তাড়াতাড়ি যেতে লাগলাম বাড়ির দিকে। আমি আমাদের বাড়ির দিকে সোজা রাস্তা ধরে যাচ্ছি। এমন সময় মনে হচ্ছে এই রাস্তার দিক থেকে ও রাস্তার দিকে ছায়ার মতো কিছু একটা চলে যাচ্ছে। আমার এটি দেখে খুবই ভয় লেগে যায়। ওহ, এটিও আমার একটি খারাপ স্বপ্ন ছিল। এসব কি হচ্ছে আমার সঙ্গে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত পুরোপুরি 11টা বাজছে। এমন সময় দরজাটি খুব জোরে জোরে ধাক্কানোর শব্দ শুনতে পাচ্ছি, যেন কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমার দরজাটি। আমি উঠে বসি খাটের ওপর এবং দরজাটির কাছে গেলাম। তখনও দরজাটি হরাম করছে। আস্তে আস্তে দরজাটির কাছে যেতেই দরজা ধাক্কানোর আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি আমার বাড়ির বাইরে বেরিয়ে এলাম কি এমনটা করছে সেটি দেখার জন্য। আর এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।
পরের দিন সকালে রাহুলদের বাড়ির বারান্দায় একটি লাশ পাওয়া যায়, যেটি আর কারণ নয়, রাহুলেরই ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর নতুন নতুন ভূতের গল্প পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।